আল্লাহ পাক সপ্ত স্তর বিশিষ্ট আসমান বানিয়েছেন। এক আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের এই যে দূরত্ব, মাঝখানের দূরত্ব সামান্যতম দূরত্ব নয়, বরঞ্চ এই যে রাস্তা, এই রাস্তার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর এক একটা স্তরের নাম আল্লাহ দিয়েছেন। প্রথম আসমানের নাম রফিউন, আরফানুন, কাইদুম, মাউন, আরাকা, রুকনা, রুবা। এই যে 7টা নাম আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাক বলছেন বান্দারে খুঁটিবিহীন আসমানটার দিকে তাকা আর দেখ কোন প্রকারের ত্রুটি তুই ধরতে পারিস কিনা। অতঃপর আল্লাহ পাক বলছেন পারবানা। সুম্মা রজিইল بصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। সবাই বলে আল্লাহু আকবার। দৃষ্টিতে তোমার ফিরে আসবে, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ওই আসমানটার ভিতরে কোনো ত্রুটি নাই। যখন যে যেটা প্রয়োজন সেইটা আমি আল্লাহ পাক ওই আসমানের ভিতরে দিয়ে তোমাদের জন্য সুশোভিত করে দিয়েছি। আল্লাহু আকবার। এত নিয়ামত আল্লাহ পাক মিয়া তোমারে দিছে, আর আল্লাহর জমিনে তুমি আল্লাহর দিন কায়েমের আন্দোলন করবা না। এইটা হতে পারে ইসলামী আন্দোলন করা? এটা মনে হয় সুন্নাত। হ্যাঁ, নামাজ পড়া কি ইসলামী আন্দোলন করা? আকিমুদ্দিন করা ফরজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আসেন মেইন পয়েন্টটার দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টা জানাতে যাচ্ছেন সেইটা হলো বান্দা, এই দুনিয়ার জীবনকে তুমি যদি সুন্দর করতে যাও, যদি তুমি সুন্দর করতে চাও, তাহলে তোমাকে 3টা বিষয় অবশ্যই গুরুত্ব দিতে হবে। 1 নাম্বার বিষয়টা হলো আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ পাক বলছেন এই জমিনে তোমরা 3 জনরে বন্ধু হিসাবে গ্রহণ করে নিবা। দুনিয়ায় থাকতে তোমরা 3 জনকে বন্ধু হিসাবে তোমরা অ্যাকসেপ্ট করে নিবা। 1 নাম্বার বন্ধু তোমাদের আর কেউ নয়, বরঞ্চ আল্লাহ পাক বলছেন ওয়ালিয়ুকুমুল্লাহ, বরঞ্চ তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যখন তুমি বান্দা আমাকে যখন তুমি বন্ধু রূপে যখন গ্রহণ করবা, আমি আল্লাহ পাকের তো একটা দায়িত্ব আছে। তাহলে আল্লাহ পাক বলছেন সেই দায়িত্বটা কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দারে তুমি যখন আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবা, আমি আল্লাহ পাক সর্বপ্রথম যেই দায়িত্বটা আমার ওপর অর্পণ হয়ে যায় সেটা হলো অন্ধকার থেকে তোমাকে আলোর রাস্তা দেখানোটা আমি আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। ও আমার ভাই, এখন বলবেন হুজুর অন্ধকার বলতে কোন অন্ধকার? রাতের অন্ধকার না। মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 30 বা 35,000 ফিট গভীরে যে মারিয়ানা ট্রেঞ্চ সাগরের একটা জায়গার নাম, যেটা প্রায় 35 বা 30,000 ফিট গভীরতা। এর নিচের যে পানির যে অন্ধকার, সে অন্ধকার নয়, সেই অন্ধকারটা হলো জাহিলিয়াতের অন্ধকার। আল্লাহ পাক বলছেন সেই অন্ধকারকে সরিয়ে আলোর রাস্তা দেখাবো। কোন আলোর রাস্তা? এই যে লাইটের আলো, এই আলো না, বরঞ্চ এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় আল্লাহ পাক আপনাকে পরিচালিত করবেন। অন্ধকারের ভিতরে যদি আপনি থাকেন, তাহলে শর্ত প্রথমে আপনাকে বন্ধু বানাতে হবে কাকে? সবাই বলেন কাকে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহকে যে বন্ধু হিসেবে যে গ্রহণ করে নেয়, তার জন্য কতটুকু সহযোগিতা আল্লাহ পাক করেন শুনেন। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলেন, যখন আমার অভিভাবক হিসেবে গ্রহণ করবা, চলনে ফেরনে ওঠনে বসনে, রাজনৈতিক ইলেকশন ক্যানভাস, ভোটাভুটি, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাচারি, দুনিয়ার যাবতীয় সব কিছুতে আমি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবা। অভিভাবক হিসাবে যখন গ্রহণ করে নিবা বান্দা, শোনো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল জায়গায় সকল সেক্টরে তোমাকে আমি সহযোগিতা করব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সহযোগিতা শুনেন। সিরিয়ার খবর জানেন আপনারা? জানেন? সিরিয়াতে ক্ষমতায় থাকার জন্য বাশার আল আসাদ নামক একটা আস্ত জানোয়ার 50টা বছর তিনি ক্ষমতায় ছিলেন। নবীজির হাদিস অনুযায়ী প্রায় 12টা বছর তিনি মানুষের উপর জুলুম করেছেন। কেমন জুলুম করেছেন একটু শোনেন। এই বাশার আল আসাদ ক্ষমতায় থাকার জন্য 5 লক্ষ শিশু, পুরুষ এবং নারীকে সে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। 1 কোটি মানুষকে গৃহহীন করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপরে তিনি মহিলাদেরকে জেলের ভিতরে বন্দি করেছে। শুধু বন্দি করে ক্ষান্ত হয় নাই, তার সেনাবাহিনী দিয়ে, তার কুকুরগুলো দিয়ে এই মহিলাগুলোকে ধর্ষণ করিয়েছে। এই নবীজির হাদিস অনুযায়ী সিরিয়া 12 বছর মার খাবে। 12 বছর মার খাওয়ার পর যখন সিরিয়া বিজয় হবে, সিরিয়াকে আল্লাহ পাক অলরেডি বিজয় দিয়ে দিয়েছে। আমার ভাইরা নিজে মূর্তি তৈরি করেছিল, সেই মূর্তিকে ভেঙে ফেলেছে। সিরিয়ার বিদ্রোহীরা মূর্তি ভেঙে ফেলেছে, বাশার আল আসাদের মূর্তির উপরে পেশাব করে দিয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা জুলুমকারী, যারা জুলুম করে মানুষের ওপরে, তাদেরকে দুনিয়াতে নয়, শুধু দুনিয়া নয়, দুনিয়া আর আখেরাতে যিনি বেজ্জতি করেন তিনি কে? আর মেইন কথা হলো, সবচেয়ে কি আজব ব্যাপার, কেউ কখনো জালিম একা একা হয় না, বরঞ্চ জালিম বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে সে জালিম হয়ে যায়। তার প্রমাণ হলো ফেরাউন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। ফেরাউনের দিকে আপনি তাকান। ফেরাউন অবাধ্য ছিল বাবা মা। তার বন্ধু হামানটা, সে তার বন্ধু ছিল, সেও কিন্তু বাবা মার অবাধ্য সন্তান ছিল। এই দুইজন বাড়ি থেকে বের করে দেওয়ার পর তেনারা মিশরে চলে আসলেন। তরমুজ খেতে চাকরি নিলেন। তরমুজ খেতে চাকরি নেওয়ার পর সেখান থেকে চলে আসলেন, কবরস্থানের দায়িত্ব নিলেন মিশরের। দেখেন বন্ধু কি করতে পারে। সেই কবরস্থানে চাকরি নেওয়ার পর কিছুদিন পর প্লেগ রোগ দেখা দিল। হাজার হাজার মানুষ মরতে লাগলো। ফেরাউন আর তার বন্ধু বলল, যেই লাশ আগে দাফন করব টাকা বেশি দিতে হবে। জনগণের টাকাগুলো এইভাবে তারা নিল। অতঃপর সেই টাকাগুলো নিয়ে জনগণের ভিতরে তারা বিলীন করে দিয়ে জনপ্রিয়তা অর্জন করলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিছুদিন পর মিশরের মন্ত্রী যখন মারা গেলেন, সবাই বললেন জনপ্রিয় একজন লোক আছে, সে হলো ফেরাউন। তাহলে ফেরাউনকে নিয়ে আসো, ফেরাউনকে মন্ত্রী বানায়া দাও। মন্ত্রী বানায়া দেওয়া হলো। কিছুদিন পর মিশরের প্রধানমন্ত্রী মারা যাওয়ার পর সবার সাপোর্ট কমে এই ফেরাউনকে নিয়ে আসা হলো, প্রধানমন্ত্রীর পদে নিয়ে আসা হলো। এইবার হামান টাক বলে, সকল কাজগুলো আমাদের সফল হয়েছে ধারাবাহিকভাবে, এখন আমাদের একটা কাজ বাকি, সেইটা হলো বলো। ফেরাউন বলো, আনা রব্বুকুমুল আলা, এই কথাটা বলো। ফেরাউন বলল, ঠিক আছে নাই বললাম, কিন্তু মানুষ আমাকে মানবে কেন? বলল, মানানোর জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, দ্বীনি শিক্ষাটা উঠায়া দিতে হবে, এটাকে বন্ধ করে দিতে হবে। এইটা ছিল ওই সময়ের টেকনিক।
আর আবু জেহেলের সময় টেকনিক ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনকে বন্ধ করে দাও, কোরআন যত মানুষ শুনতে না পায়। আমার বন্ধুগণ, এখন একটা জিনিস আপনারা বুঝেন, বিগত সালগুলোতে আমরা কথা বলেছি, এত রিস্ক নিয়ে কথা বলেছি, হক কথাগুলো আমরা প্রচার করতে পারি নাই। আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, বলা হয়েছে কোরআনটা বন্ধ করে দাও, অথবা প্রয়োজনে মাইকটাকে ফালায়া দেওয়া হয়েছে, আলেমটাকে লাথি মারা হয়েছে, অথবা সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তারা কোরআন বন্ধ করতে চেয়েছিল, কিন্তু কোরআন বন্ধ করতে পারে নাই। আজ কোরআন মাথা উঁচু করে আছে, ওলামায়ে কেরাম মাথা উঁচু করে আছে। যাকে ধর্ষণের মামলা দিয়েছিল, যাকে রাজাকার বলে গালি দিয়েছিল, সেই বেচারা মরেও আজকে বিজয় অর্জন করেছে মিয়া। আর আজকে তুমি মামু বাড়ি পালায় আগে এখন মানুষের জুতার বাড়ি খাও, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য কখনো জালিম হবেন, জালিম হওয়া যাবে না। ফেরাউন এবার যে কাজটা করলো, বলল তাহলে কি করা যায়, ওর বন্ধুর প্রলোভন। 50টা বছর শিক্ষা ব্যবস্থা সব বন্ধ করে দিল। আমার ভাইয়েরা, করোনার সুতা দিয়া আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যেই ক্ষতিটা করেছে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা আগামীকাল এই যে এখানে যে কলেজ আছে, সম্ভবত কলেজ না, কলেজে যাবেন অথবা হাই স্কুলে যাবেন, সেই শিক্ষককে বলবেন, স্যার বুকে হাত দিয়ে একটু সত্যি কথা বলেন, এই গত 17টা বছরের শিক্ষা ব্যবস্থার অবস্থা কেমন ছিল। যেই কথা আপনাকে জানাবে আপনি অবাক হয়ে যাবেন। শিক্ষা ব্যবস্থা এটা ছিল না বললেই চলে, না পড়লেই হতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা পর্যায়ে যখন অতিবাহিত হয়ে গেল সময়, মানুষ মূর্খতায় যখন পরিপূর্ণ হয়ে গেল, ফিরাউন এইবার ক্ষমতার মসনদ থেকে ঘোষণা দিয়ে দিল, বলো আনা রব্বুকুমুল আ'লা, আমি মিশরের আমি হলাম খোদা। সবাই বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন এমন টার্গেট নিয়ে যখন সামনে অগ্রসর হয়ে এই কথা বললেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ফেরাউনের মাথা থেকে এই কুবুদ্ধি বের হয় নাই, বের করে দিয়েছে ওর বন্ধু হামান টাক। তার মানে হলো, শুধু তাই না, আজও বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার দুনিয়া থেকে চলে গেল, মানে এখান থেকে চলে গেল, পালালো, সে একা কিন্তু করে নাই, ওর পাশে একটা কাউয়া ছিল, ঠিক কিনা? ওই একা একা করে নাই, ওর পিছনে কিছু কাউয়া ছিল। তারা মানুষগুলোকে এমন করে বুঝাইছে, শেষ পর্যন্ত বুদ্ধি দিতে দিতে ওর বুদ্ধিতেই ফকির হয়ে গেছে। আরে ভাই, আমি ওই কথা বাদ, সব কথা বাদ দিলাম। আমার প্রশ্ন হলো, কোরআন কেন বন্ধ করতে চাওয়া হয়েছিল? আলেমদের কেন জেলের ভিতরে বন্দী করা হয়েছিল? সর্বোপরি মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের মতো নম্র ভদ্র মানুষকে কেন দেশে কথা বলতে দেওয়া হয় না? এইটার বিচার আমি চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আসেন, এই জালিমদের কেউ কিন্তু জালিম এমনি এমনি হয় না, তার বন্ধুর প্রলোভনে জালিম হয়। ঠিক আল্লাহ পাক বলছেন, এই জালিম হওয়া যাবে না, তোমাদের এক নাম্বার বন্ধু আমি আল্লাহ। আমি আল্লাহকে যদি বন্ধু হিসেবে গ্রহণ যদি করে নাও, তাহলে চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশার কোনো কারণ নাই। মুমিনদের যিনি বিজয় দিয়ে দেন তিনি কে? মুমিনদের বিজয় দেয় কে? সবাই বলেন কে? আল্লাহ। কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আর কিছুক্ষণ চলবে তো নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার রাসূল তিনি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। রাসূলকে এক পর্যায়ে কাফেররা টার্গেট নিয়ে ফেললো, রাসূলকে তারা হত্যা করবে না, তারা পারে না, সাফল্যমণ্ডিত হয় নাই। আমার রাসূল দাওয়াতি কার্যক্রম যখন চালাতে লাগলেন, ঠিক এমন সময় একদিন আবু জেহেল চিন্তা করলো, না মুহাম্মাদের সঙ্গে পারছি না। তখন তিনি চিন্তা করলেন, এখন এই পর্যায়ে সবচেয়ে বড় সন্ত্রাস হলো হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে তিনি দাওয়াত করে নিয়ে আসলেন সৌদি আরবে। নিয়ে আসার পর মক্কায় নিয়ে আসলেন।
হাবিব বিন মালিককে স্বর্ণখচিত চেয়ারে বসালেন, আর একটা স্বর্ণখচিত চেয়ারে আবু জেহেল বসে আছে। ঠিক আবু জেহেল এইবার ডেকে বলছে, মুহাম্মাদকে ধরে নিয়ে আসো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা ডেকে নিয়ে আসলেন, আমার নবী যখনই আসবেন, রাসূল আসার পর আবু জেহেলের টার্গেট হলো মুহাম্মদকে আমি বসায়া দিব। কিন্তু যখন রাসূল এসে দাঁড়িয়েছেন, মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, ঠিক এমন সময় রাসূলের চেহারার দিকে তাকায়া হাবিব বিন মালিক রাসূলের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বসে থাকতে পারে নাই, অটোমেটিকলি দাঁড়িয়ে গেছে। কবি এই জন্য বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। আমার ভাইরা, ইয়া সাহিবাল জামালি, হে দুনিয়ার শ্রেষ্ঠ সৌন্দর্য, হে মানব, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আমার ভাইরা, রাসূলের চেহারার বর্ণনা এমন করে দিতে গিয়ে তিনি বলেন, রাসূলের চেহারা থেকে যেন চাঁদটা যেন আলোকিত হয়ে গেছে। এমন করে তিনি কবিলে এমন করে রাসূলকে নিয়ে লিখেছেন। ঠিক আবু জেহেল যখন হাবিব বিন মালিককে নিয়ে আসছেন, রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেছে। আর যখন দাঁড়িয়ে গেছে, মানে ক্ষমতাধর ব্যক্তি যখন দাঁড়িয়ে গেছে, আবু জেহেল তো বসে থাকতে পারে নাই, আবু জেহেল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। হাবিব বিন মালিক রাসূলকে দেখিয়ে বলে, আপনি চেয়ারে বসেন। সঙ্গে সঙ্গে রাসূল বসে পড়েছেন, আর হাবিব বিন মালিক বসে পড়েছেন। ক্ষমতার চেয়ার শেষ, শেষ, ক্ষমতার চেয়ার শেষ। আল্লাহ পাক দাঁড় করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, সম্মান যিনি দেন আবার অপমান যিনি করেন তিনি কে? মিয়া, সামনে আগাবা, ভেবে চিন্তে আগাতে হবে তোমাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আবু জেহেলের মেজাজ এমনি খারাপ ছিল, আরো বেশি খারাপ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলছে, ও মুহাম্মদ, জীবনে কম জ্বালালি না, আজকেও জ্বালা ডেকে নিয়ে আসলাম, আজকেও তুই এখানেও জ্বালাতে আসলি। হাবিব বিন মালিক এইবার ডেকে বলছে, ও আবু জেহেল, কি বলো, এমন সুন্দর চেহারার মানুষ কি কাউকে অত্যাচার করতে পারে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূল কেমন ছিলেন, রাসূল কেমন ছিলেন, এমন একটা বই আমি পড়েছিলাম, তার মধ্যে লেখা হয়েছে আমার রাসূল এমন মায়ার নবী ছিলেন, দয়ার রাসূল ছিলেন। একজন মহিলা সাহাবী তিনি চিন্তা করলেন, আমার আপনার রাসূলকে তিনি সুন্দর একটা চাদর উপহার দিবেন। আরে আমি আলোচনাগুলো পড়তে পারি না, আমার কলিজায় বিঁধে যায়। মহিলা চাদর খুব কষ্ট করে দামি সুতা দিয়ে তিনি বোনালেন, রাসূলকে নিয়ে এসে বলেন, হে রাসূল, এই যে নেন, আমি আপনাকে চাদরটা উপহার দিলাম। আমার আপনার রাসূল যখন চাদরখানা বেশি পরে নাই, বরঞ্চ 1 থেকে 2 বার রাসূল পরেছেন। ঠিক এমন সময় একজন বেদুইন সাহাবী তিনি রাসূলের কাছে এসে ডেকে বলছেন, হে রাসূল, আপনি যে চাদরখানা পরেছেন, সেই চাদরখানা একটা আমাকে কি আপনি উপহার দিবেন নাকি? সেই চাদরটা আমি নিতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে না বলেন নাই, বরঞ্চ রাসূল বললেন, নাও, তোমাকে আমি সেই চাদরখানা দিয়ে দিলাম। আমার রাসূল উপহার পেয়েছেন। আমার ভাইরা, আপনাকে যদি কেউ বলে তোমাকে আমি 10,000 টাকা দেব, তোমাকে যে একজন সম্মানিত মানুষ একটা চাদর উপহার দিয়েছে, সেই চাদরটা আমাকে দিয়ে দাও, দিবেন নাকি? বলবেন না, হুজুর এটা কেনা না, এটা হলো আমার গিফটের জিনিস। রাসূল দিয়ে দিলেন। এইবার ওই মহিলা এসে দেখেন রাসূলের চাদর নাই। বেদুইনকে ডেকে বলে, বেদুইন, তোমার কি হুশ জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই? তুমি রাসূলকে উপহার দেওয়া চাদরখানা তুমি রাসূলের কাছে চেয়ে নিলা। এইবার লোকটা ডেকে বলছে, ওই মহিলা ডেকে বলছে, তুমি যে চাদরখানা নিয়েছো, এই চাদরখানা কেমন করে পরবা যেটা রাসূলের গায়ের সঙ্গে লেগেছে? আমি মনে করি এই পৃথিবীকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া যায়, আর রাসূলের চাদরকে যদি আর একটা পাল্লায় দিয়ে দেওয়া যায়, আমার রাসূলের চাদরের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। এই চাদর নিয়ে আর একটা ঘটনা আছে। রাসূল বয়ান দিতেছিলেন, একজন যুবক সাহাবী তিনি আসলেন। আসার পর রাসূলের সামনে তিনি দাঁড়িয়ে আছেন, বসার কোনো জায়গা নাই।
জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন। নবীজি ডেকে বললেন, জারির একটু বসে যাও। রাসূল ইঙ্গিত দিয়ে বললেন, কিন্তু বসার কোনো জায়গা ছিল না। আমার আপনার রাসূল সঙ্গে সঙ্গে তার গায়ের সঙ্গে একটা চাদরও ছিল, চাদরখানা জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, তুমি বসো। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরখানা নিয়ে একবার চুমু খান, একবার মুখের সঙ্গে লাগান, একবার বুকের সঙ্গে লাগান। দেখে বলে, নবীজি যে এই চাদরখানা আপনি আমারে উপহার দিলেন, বসার জন্য দিলেন, আমি তো মনে করি এটা যদি একটা পাল্লায় দেওয়া যায় আর একটা পাল্লায় দুনিয়াকে তুলে দিলে আল্লাহর কাছে রাসূলের চাদরের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেটা কথা নয়। ভরা মজলিসে আমি যুবক একজন মানুষ, আমি একজন যুবক সাহাবী, আপনি আমাকে যে সম্মান দিলেন, আপনি আমাকে যে সম্মান প্রদর্শন করলেন রাসূল, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক কিয়ামতের দিন যেন আপনার সম্মানটা যেন অক্ষুণ্ণ রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মহিলা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপহার দিয়েছি ওই বেদুইন রে কেন দিলেন? ও বেদুইন, তোমার কি কাণ্ড জ্ঞান নাই? বেদুইন ডেকে বলছে, মহিলা শোনো, তুমি হতাশ কেন হও? আমি জানি আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাবার পর এই দুনিয়া থেকে বিদায়ের পর ওই কবরের জিন্দেগিতে আমাকে যেতে হবে, কিন্তু ওই কবরের মাটির দুইটা চাপ আমি সহ্য করতে পারবো না। ডান পাজরের হাড় বাম পাজরে ঢুকে যাবে, আর বাম পাজরের হাড় ডান পাজরে ঢুকে যাবে, মাথাটা চ্যাপ্টা হয়ে যাবে, সহ্য করতে পারবো না। আবার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই কথা তিনি বলছেন। এরপরে বলছেন, আমি রাসূলের কাছেই চাদরটা নেওয়ার উদ্দেশ্য হলো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কাফনের কাপড় দুনিয়ার অন্য কোনো কাপড় দিয়ে দিবা না, বরঞ্চ রাসূলের এই পরিহিত চাদর দিয়ে আমার কাফনের কাপড় বানায়া দিবা। কারণ আমি বিশ্বাস করি আমার রাসূলের চাদরখানা পরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যাই, তাহলে নিশ্চিত আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দিয়া দিবে। জনামে মুস্তাফা চুমে नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सबाई बोले अल्लाहु अकबर।